বন্ধুরা 75741 নির্দিষ্ট সময় থেকে প্রায় 40 মিনিট দেরিতে পৌঁছলো বারসই স্টেশনে। আর অ্যাপে কিন্তু দেখাচ্ছিল না, আমি অনেক বিভ্রান্তির মধ্যে ছিলাম। তো শেষমেশ ট্রেনটা এসে গেল। বন্ধুরা আপনারা যে এই যে কার্ভ লাইনটা দেখছেন, এটা চলে গেছে ডালখোলা থেকে ওইদিকে এনজিপি চলে গেছে। এইদিকে সোজা লাইনটা মানে যেই লাইনটা দিয়ে আসলাম ওই লাইনটা সোজা ওইদিকে চলে গেছে কাঠিয়ারের দিকে। আর একটা লাইন কার্ভ হয়ে চলে গেছে শামসির দিকে, মানে শামসি থেকে হরিশ্চন্দ্রপুর হয়ে মালদা টাউন চলে গেছে। আর এটা তো জানেন ডালখোলা লাইন। আর এখান থেকে এই যে লাইনটা দিয়ে আমরা যাচ্ছি সোজা, এই লাইনটা সোজা চলে গেছে রাধিকাপুর বারসই থেকে। আর বারসই এই জন্যই জংশন, কারণ এখান থেকে বিভিন্ন লাইন ভাগ হয়ে গেছে, আর জংশন মানেই ভাগ হয়ে যাওয়া। বন্ধুরা 75751 টেলটা রাধিকাপুর ডেমো নির্দিষ্ট সময় থেকে 29 মিনিট দেরিতে পৌঁছলো দাসনা স্টেশনে। আর দেখতে পাচ্ছেন একদম ছোট একটা স্টেশন, তেমন একটা বড় না। আর এটা যেহেতু বিহারে পড়ছে সেজন্য বাংলার বদলে হিন্দি, ইংলিশ এবং উর্দু 3টে ভাষায় লেখা রয়েছে। টেলটা রাধিকাপুর ডেমো নির্দিষ্ট সময় থেকে 30 মিনিট দেরিতে পৌঁছলো, দেখতে পাচ্ছেন কাছনা স্টেশনে। আর এখানে মোটামুটি ক্রাউড রয়েছে, তবে ধাসনা স্টেশনে তেমন একটা ক্রাউড ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোটো মোটো বাড়ি দেখা যাচ্ছে। আর এখানে একটা নদী রয়েছে, আর নদীটার ওই সাইডটা যেখানে বোটগুলো রয়েছে ওটা পড়ছে বিহারের কাটিহার জেলা। আর এই সাইডটা মানে নদীর এপারটা পড়ছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলা, মানে ওই সাইডটা বিহার আর এই সাইডটা পড়ছে পশ্চিমবঙ্গ। বন্ধুরা টেলটা রাধিকাপুর ডেমো নির্দিষ্ট সময় থেকে 37 মিনিট দেরিতে পৌঁছলো জিটকিয়া স্টেশনে। আর এইখান থেকেই এই লাইনে পশ্চিমবঙ্গ, আর ওইদিকে তখন ছিলাম বিহারে। বিহারের মধ্যে একটা ছিল কাচনা নামে একটা স্টেশন, এই দেখতে পাচ্ছেন জিটকিয়া। তবে এই সাইডটা অনেকটা ডাউন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই ডাউন। আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাসের একটা ব্রিজ, মানে ডালখোলা বকখালি হাইওয়ে যে রয়েছে সেটা রায়গঞ্জ শহরকে বাইপাস করে চলে যায়। যেহেতু খুবই জনবহুল শহর রায়গঞ্জ, ট্রাফিক অনেক থাকে, সেজন্য বাইপাস করে যাতে সময় কম লাগে। বন্ধুরা 75751 ট্রেনটা রাধিকাপুর ডেমো নির্দিষ্ট সময় থেকে 29 মিনিট দেরিতে পৌঁছলো রায়গঞ্জ স্টেশনে। আর এখানে কিন্তু প্রচন্ড সাউন্ডের কারণে আমি বাইরে যেতে পারছি। বন্ধুরা রায়গঞ্জ রেলওয়ে স্টেশন পেরিয়ে কিছুটা আসলাম, এখানে দেখতে পাচ্ছেন কচুরি পানায় ভরা একটা মাঠ। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে। আর বাইরের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অনেক ভালো লাগছিল আমাকে তখন। আর দেখতে পাচ্ছেন বেশিরভাগ এলাকায় ভুট্টা চাষ করেছে, খুবই ভালো লাগছে দেখতে। যে জমিগুলোতে জল রয়েছে ওগুলো ধান চাষ করেছে, আর কোথাও ভুট্টা। আমি বারসই রাধিকাপুর লাইনে ফার্স্ট টাইম যাত্রা করছি, এর আগে কোনোদিনও এই লাইনে যাত্রা করা হয়ে ওঠেনি। 75751 নির্দিষ্ট সময় থেকে 32 মিনিট দেরিতে পৌঁছলো বামনগ্রাম স্টেশনে। আর এখানে অফিসিয়াল হল্ট রয়েছে 1 মিনিটের। আর এই সাইডটায় কিন্তু কোনো প্ল্যাটফর্ম নেই, ওই সাইডটায় রয়েছে, কিন্তু অত্যন্ত ভিড়ের কারণে আমি ওইদিকে যেতে পারছি না, সেজন্য ওই দিক থেকেই ইনফরমেশন দিচ্ছি। স্টেশনে মোটামুটি ক্রাউড রয়েছে, বেশিরভাগই মহিলা। আমাদের ট্রেন নির্দিষ্ট সময় থেকে 32 মিনিট দেরিতে পৌঁছলো বাঙ্গালবাড়ি স্টেশনে। আর এই স্টেশনে মোটামুটি ক্রাউড রয়েছে, আর এখানে অনেকেই ডিপার্ট করবেন দেখতে পাচ্ছেন। বন্ধুরা বাঙ্গালবাড়ি স্টেশনের ঠিক পাশেই এখানে একটা ওয়াটার ট্যাঙ্কের কনস্ট্রাকশন চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর বাঙ্গালবাড়ি নামটা কিন্তু একটা ইউনিক নাম, এরকম নাম সবসময় পাওয়া যায় না। আর এখানে দেখতে পাচ্ছেন রেলওয়ের অনেক ঘর রয়েছে। আর এই লাইনটা অর্থাৎ বারসই রাধিকাপুর, এই লাইনটা 1889 সালে শুরু হয়। তখন এটা মিটার গজে ছিল, তবে পরবর্তীকালে যুগের সাথে তাল মিলিয়ে এই মিটার গজটাকে ব্রড গজে রূপান্তরিত করা হয় 2006 সালে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ভুট্টা চাষ করে। আর বর্ষাকালে হয়তো আরো সবুজ পাওয়া যাবে এদিকে, যেহেতু শীতকালে পাতা ধরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাঠ, শুধু যতদূর চোখ যায় ভুট্টা আর ভুট্টা। আর কোনো জায়গায় ধান চাষও করেছে। আর এই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউক্যালিপটাস গাছ। আর মাঝে মধ্যে এরকম জনবসতি রয়েছে। এই লাইনটা সিঙ্গেল লাইন হলেও এই লাইনটার কিন্তু গুরুত্ব অপরিসীম, কারণ কালিয়াগঞ্জ রায়গঞ্জের মতো অনেক জনবহুল শহরগুলো রেল লাইনের সাহায্যে কানেক্ট হচ্ছে কলকাতা পর্যন্ত এবং হাওড়া পর্যন্ত, অনেক সুবিধা হচ্ছে নাগরিক।
বন্ধুরা, আমাদের ট্রেন নির্দিষ্ট সময় থেকে 29 মিনিট দেরিতে পৌঁছলো কালিয়াগঞ্জ স্টেশনে। আর এখানে এই ট্রেনের অফিসিয়াল 2 মিনিটের হল্ট রয়েছে। বন্ধুরা, কালিয়াগঞ্জ স্টেশনের রিডেভেলপমেন্টের কাজ চলছে, সেজন্য কনস্ট্রাকশন চলছে দেখতে পাচ্ছেন। স্টেশনটা এক্সপেনশন করা হবে, সেজন্য এরকম কাজ চলছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন তখন কিন্তু প্রচন্ড ক্রাউড ছিল, আর এখানে 99% প্যাসেঞ্জার এখানে নেমে গেল, সেজন্য তেমন একটা নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টেশনে কিন্তু প্রচন্ড ক্রাউড রয়েছে, আর যেহেতু একটা গুরুত্বপূর্ণ স্টেশন এই রুটের, সেজন্য অনেক প্যাসেঞ্জার রয়েছে এখানে। অনেকে ডিপার্ট, অনেকে হয়তো পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করছে এখানে। আর এই দেখতে পাচ্ছেন এগুলো লুপ লাইন রয়েছে, আর এখানে কিন্তু সিঙ্গেল লাইন, সেজন্য কোনো ট্রেন গেলে আর একটা ট্রেনকে আটকাতে হয়। আর এই ট্রেনটা সেই কারণেই অনেক লেট হয়েছে। আনন্দ বিহার টার্মিনাল স্পেশাল ট্রেনটি যাওয়ার কারণে এই ট্রেনটা 30 মিনিট লেট হয়েছে। বন্ধুরা, 75751 নির্দিষ্ট সময় থেকে 29 মিনিট দেরিতে পৌঁছলো ডালিমগঞ্জ স্টেশনে। আর এখানে কোনো প্যাসেঞ্জার নেই স্টেশনে, হয়তো কেউ ডিপার্ট করবে, কিন্তু স্টেশনে কোনো প্যাসেঞ্জার নেই দেখতে পাচ্ছেন একদম। আর এই স্টেশনে কিন্তু অনেকে ডিপার্ট করছেন দেখতে পাচ্ছেন, আর ট্রেনটা একদম ফাঁকা হয়ে গিয়েছে। আর এখানে রিডেভেলপমেন্টের কাজ চলছে স্টেশনের এখানে। ডালিমগঞ্জ স্টেশন থেকে কিছুটা পেরিয়ে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, কিন্তু ট্রেনে তেমন একটা প্যাসেঞ্জার নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেমো ট্রেন এখানে দাঁড়িয়ে আছে স্টেশনে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রাধিকাপুর স্টেশনে কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাধিকাপুর রেলওয়ে স্টেশন। এখানে আর কি লাস্ট স্টপেজ এই ট্রেনটার। আমি যে ট্রেনটাতে উঠেছিলাম ওটা মাঝখানে দাঁড় করিয়ে এসে, যেহেতু জায়গা নেই দাঁড় করানোর। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ওইদিকে রয়েছে বাংলাদেশের ইন্টারন্যাশনাল বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাধিকাপুর স্টেশন। এখানে হিন্দি, বাংলা এবং ইংরেজি 3টা ভাষা লেখা রয়েছে, যাতে সব ভাষাভাষীর লোক বুঝতে পারে। আর এই এখানে দাঁড়িয়ে রয়েছে রাধিকাপুর টু কলকাতা, মানে এটা কি বলে রাধিকাপুর। আর এই ট্রেনটায় সম্পূর্ণ হচ্ছে এলএসবি কোচ দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন রেল লাইন ধরে ধরে যাচ্ছি। এই যে সামনে রয়েছে ওইদিকে 0 পয়েন্ট, এপারে যেমন রয়েছে রাধিকাপুর, ওপারে রয়েছে বিরল। এই যে দেখতে পাচ্ছেন। আপনারা যেমন দেখছেন ভারতে রয়েছে রাধিকাপুর স্টেশন, শেষ স্টেশন এটা উত্তর দিনাজপুরে পড়ছে। তেমন ওইদিকে বাংলাদেশের দিনাজপুর জেলায় একটা স্টেশন পড়ছে বিরল। যে এখানে ইন্ডিয়া বাংলাদেশের ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি গেট রয়েছে, ওখানে ছবি তোলা নিষেধ। আর একজনের কাছ থেকে শুনলাম যে এখানে নাকি ফ্রেড ট্রেন চলে ইন্ডিয়া থেকে বাংলাদেশ অব্দি, তবে এর সত্যতা যাচাই করিনি, তোলা নিষিদ্ধ। বন্ধুরা এখানে একজন স্যার রয়েছে, তো উনি হিন্দিতে বললেন যে এদিকে উপর অব্দি যাওয়া যাবে না, মানে এখানে আর কি 100 মিটারের রেঞ্জে এখানে যাওয়া যাবে, তবে কাটাতারে হয়তো কারেন্ট থাকতে পারে। আর এখানে ইন্ডিয়া, ওইদিকে রয়েছে বাংলাদেশ, মাটি একই, শুধু দেশ আলাদা। আর দেখতে পাচ্ছেন এখানে একটা বড় পুকুর বলতে পারেন। আপনাদের জানিয়ে রাখি রাধিকাপুরের এই দিকের বর্ডার এলাকাটা খুবই একটা শান্ত এলাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল বর্ডার বাংলাদেশ ইন্ডিয়া। এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া, এই সাইডটা ইন্ডিয়া, আর এই যে কাঁটাতারের ওপারে হচ্ছে বাংলাদেশ। আর এই যে এদিকে রয়েছে রেল লাইনটা দেখতে পাচ্ছেন। বন্ধুরা ভোর সময় বেরিয়েছিলাম, আমি আজকে উঠেছিলাম 3টা থেকে, কিন্তু ঘুমিয়ে নিয়ে জেগেছিলাম। তারপরে কোলাঘাটা থেকে ট্রেন ধরে এখানে আসলাম। আপনারা তো ব্লগে দেখলেন অনেক টায়ার্ড হয়ে গেছি, তবুও ব্লগের খাতিরে ভিডিও বানাচ্ছি, নাহলে বানাতাম না। তো এখন রাধিকাপুরে আমার ট্রেন রয়েছে 2টা 5 মিনিটে, আরও মোটামুটি 10-15 মিনিট পরে ট্রেনটা ছাড়বে। সেজন্য আমি ভাবলাম একটু এক্সপ্লোর করে নিই এই জায়গাটা, আর খুব ভালো লাগলো। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন ওগুলো রয়েছে পুকুর, ওখানে হয়তো মাছ চাষ করে বা কিছু একটা। আর এদিকে খেজুরের গাছও রয়েছে মাঝে মধ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে রয়েছে বাংলাদেশ ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল বর্ডার। আর এখানে কাঁটাতার, আর এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে।
এখানে খুব ভালোভাবে কাঁটাতার দেওয়া রয়েছে, তবে ওপারটায় তেমন একটা দেওয়া হয়নি, পরবর্তীতে হয়তো দেওয়া হবে। আর শুনলাম পশ্চিমবঙ্গের দক্ষিণ সাইড থেকে কাঁটাতারের কাজ শুরু হয়েছে, এদিকে আস্তে আস্তে অনেক টাইম লাগবে।